হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই দেখো, মায়ের দর্শন করে বাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি টপ কিনতে। টপ কিনে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, আমি বাজার থেকে টপ কিনে বাড়ি চলে এলাম রিক্সা করে, দেখেইছো। আর এখানে সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাত খাবো। টেবিলে খাবো না, কারণ ছাদে রোদ আছে, ছাদেতেই খাবো। আর এখানেও ভোম্বল খাবে বলে বসে আছে। আর বেশি কিছু রান্না করিনি, সোনার মাছ ভাজা, আর এখানে ভাত আর মাছের ঝোল, আর এখানে করলা শাকের তরকারি। আর বেশি কিছু রান্না করিনি, কারণ রাত্রে আবার কিছু হয়তো সোনার পাপা ভালো মন্দ করতে বলবে, তখন আমায় করতে হবে। আর জানো, এখানে গরম, এখানে টপগুলো প্রচণ্ড দাম ছিল জানো। সেই যেখান থেকে কিনেছিলাম ও বাজারে আমাদের 70 টাকা 80 টাকা পিস। আর এখানে আজকে যে হাটের ভেতর থেকে কিনেছি, ওখানে কিন্তু তোমার কত 50 টাকা 40 টাকা পিস, মানে 20 টাকা সেভ, ভাবো। বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ওখানটা দেখতে পাচ্ছ, পর্দার ওখানটা কেনরাম দিয়েছি, ঠান্ডা হাওয়া আসে, ওই জন্য চাদরটা দিয়ে রেখেছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে। আর আমরা তো মশারি টাঙাই না, ওই জন্য যে মশারির চারদিকটা ঢাকা দেবো। আর এখানে আমি বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। এর আগের বারে তো একটা টবে সেই নতুন কিনে এনেছিলাম, ওই টবগুলোয় 3টে করে গাছ বসিয়েছিলাম, এবার বড় হয়ে গেছে ওগুলোকে, ওই জন্য এই নতুন যে টব এনেছি সব একটা একটা করে বসাবো। আর জানো, এই দেখো, এই টবগুলো অনেকটাই বড়, 50 টাকা করে নিয়েছে। আর আগের দিনে ওইখানের বড় বড় টবগুলো 70 টাকা 75 টাকা 80 টাকা নিয়েছে। যাক, গাছগুলো বসিয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এদিকে দেখো, আমার গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। আর জানো, আমি গাছ বসাচ্ছি, সোনাকে ঘুম পাড়িয়ে ও কি করেছে, ঘুম থেকে উঠে মাম্মি মাম্মি করে কাঁদতে কাঁদতে চলে এসছে। আর ওর পাশে শুলে ও ততক্ষণ ঘুমোবে, কিন্তু পাশ থেকে উঠে এলে আর ও ঘুমোবে না। আর দেখো, এদিকে সব গাছ বসিয়ে দিয়েছি। জানো তো, এর আগের বারে এই যে লম্বা টবগুলো দেখতে পাচ্ছ, গাঁদা গাছ বসিয়েছি, ওগুলোও আমি 50 টাকা দিয়ে কিনেছিলাম, তখন 500 টাকার। আবার তোমার এই দিকের গাছগুলো ওই তখনও তাই, কদিন আগে তোমরা তো দেখলে 500 টাকার 7টা না 8টা হয়েছে। আবার আজকে টব এনেছি 250 টাকার। 250 টাকার কটা হলো তোমার, 3টে 2টে 5টা টব 250 টাকা নিয়েছে। তাও এখনও টব হলে হয় জানো, তাও আমার কম পড়ছে। এই দেখো, এই গাঁদা গাছগুলো, এইগুলো বড় হলে, সর না ভম্বল, আরে সর। এই গাঁদা গাছগুলো বড় হলে তো আরো টব লাগবে, জানি না আবার কিনতে হবে। এগুলো তো বড়ই হয়ে গেছে, এগুলো একটু সার ফার দিয়ে আর একটু বড় করে নিই, তারপর অন্য টবে বসাবো। কি হয়েছে? তারপর তোমরা দেখতেই তো পাচ্ছ, সোনার পছন্দের জায়গায় চলে এসেছি। ওর এখানে বেশি ভালো লাগে, কারণ এখানে দুটো বিড়াল আছে, তাদের সাথে খেলা করে, তাদেরকে খেতে দেয়। আর এই সন্ধ্যেবেলা একটু সোনার পাপা এলো, ঘুরতে বেরিয়ে পড়লাম, একটু খেলাম। আর অর্ডার করেছি আমরা পিৎজা, তারপর চিকেন পপকর্ন, চিকেন পকোড়া, আর দিয়েছি। জানো, সোনার পাপা হঠাৎ করে এসে বলছে, চলো তোমাদেরকে খাওয়াতে নিয়ে যাবো, একটু ঘুরিয়ে আনি। ওই জন্য আমরা কি করেছি, রেডি হয়ে নিয়েছি, আমি আর সোনা। আর সোনার পাপা তো রেডি হয়েছিল, আর এসেই মানে সোজা নিয়ে চলে গেছে। আর তোমরা তো জানো, আমরা তো বেশি কোথাও যাই না, গেলে এই চেপসিতে, ওখানে গিয়ে খেয়েছি অনেক কিছু, লাস্টে খেতে পারিনি, প্যাক করে নিয়ে চলে এসেছি। লাস্টে আর এটা খেতে পারিনি, নিয়ে প্যাক করে চলে এলাম। আর এখানে দেখো, গোল্ডেন ক্রাঞ্চ, পিৎজা, তারপরে হচ্ছে পপকর্ন, পকোড়া, এত কিছু খেয়েও এই এত কম বিল হয়েছে। তারপর বছরের শেষ দিন বলে সোনার পাপা বলে, একটু ভালো কিছু করো। আমি আলুর দম, লুচি আর মিষ্টি, এইটাই ছিল আমাদের ডিনার। গুড মর্নিং সবাইকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর কালকে তো দেখলে রাত্রিবেলা তোমার লুচি, আলুর দম, মিষ্টি খাওয়ার পর আর ভিডিওটা করিনি, এত বিরক্ত করছিল যে আর আমি ভিডিওটা করিনি, শেষই করতে পারিনি। আমি যে থাক, তাহলে নতুন বছরে সকালবেলা উঠি ভিডিওটা স্টার্ট করব। আর জানো, আমি একটা প্ল্যান করেছিলাম যে আজকে আমি আর সোনা বেলুড় মঠ যাব, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি 10টা 5।
তাহলে আবার কখন রেডি হব, কখন সোনাকে রেডি করবো আর কখন যাব। দেখি যাক, আজকে এখনও পর্যন্ত আর কোনো প্ল্যান করিনি, কিন্তু আজকে কোথাও একটা যাব। বাড়িতে 1 জানুয়ারিতে বসে থাকবো না, তোমরাও সবাই ঘুরবে, আনন্দ করবে, আজকের দিনটা খুব খুব ভালো করে কাটাবে। আমার তো বছরের শেষ দিনটা আমি খুব ভালো করে কাটিয়েছি, আর আশা করি বছরের প্রথম দিনটাও খুব ভালো করে কাটাবো। কি হচ্ছে? আর ও তো ঘুম থেকে উঠে এই দেখো লেস নিয়ে বসে পড়েছে। তুমি সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি, তারপর নিউ ইয়ার। বলতে পারছে না। আর কি বলতো, অনেক রাত্রে শোয়া হয়। কালকেই তোমার ও শুতে গেল 1টার সময়, আমরাই শুতে গেলাম 1:30 2টোর সময়। আর সকালবেলা না উঠতে পারি না। এবার বেলুড় মঠ গেলে সকালবেলা না বেরোলে তো হবে না, ওখানে 11:30টায় গেট বন্ধ করে দেয়, আবার বিকেলে 4টেই খোলে। ওই জন্য থাক, কোথাও একটা যাবো সোনাকে নিয়ে। বেলুড় মঠ যেতে পারিনি, পরে একদিন যাব, কিন্তু কাছে পিঠেও কোথাও একটা যাবো সোনাকে নিয়ে। আর সবচেয়ে বড় কথা, আরও প্ল্যানটা কেন হলো জানো, রূপালি আর আমি যাব বলেছিলাম, কিন্তু রূপালি হঠাৎ করে বলল যে ওর দিদির বাড়ি যাবে, ওই জন্য আরও প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। না হলে মানে একদম ঠিক যাব। আর তারপরে ঘুম থেকেও উঠিনি, এবার ওকে নিয়ে আমাকে যেতে হবে। ওই জন্য থাক, কাছে পিঠে কোনো মন্দিরে যাব, নাহলে কোথাও একটা ঘুরে আসবো সোনাকে নিয়ে। আর বছরের প্রথম দিন আমার রান্না করতে ভাল লাগছে না, মনে হচ্ছে বাইরে থেকে খেয়ে আসি। সেই সারা দিন রান্না রান্না আর ভাল লাগে না, বাইরে থেকেই মনে হচ্ছে খেয়ে আসি, নাহলে কেউ রান্না করে খাওয়ালে ভালো হয়। শোনা কি হচ্ছে? সারা দিন বদমাইশি গো, কালকে ভিডিও করতে দিলই না, যখনই বসছি তখনই চেঁচাচ্ছে, ওই জন্য আর ভিডিও করিনি। যাক, সারাদিন কি করি না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো। কে খাবে? বলছে খাও। খাও, বলো খাও। আমি স্নান করে এইমাত্র এলাম। আর আজকে জানো তো তোমাদেরকে দেখাইনি, আমি বেশি রান্না করিনি, কারণ ওবেলা আজকে কোথাও একটা খেতে যাব, সোনার পাপা বলল, ওই জন্য মাছের ঝোল ভাত আজকে করেছিলাম। আর সোনাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করে এলাম। আর তোমার ওবেলা যেহেতু ঘুরতে যাব, ওই জন্য আজকে, আর আমার ফ্রিজে তো সবসময় মাছই থাকে, ওই জন্য মাছের ঝোল, আর ওর জন্য তো মাছের ঝোল করতে হয়, ঝাল করলে ও খাবে না, ওই জন্য একবারই করে নিই মাছের ঝোল। না হলে তোমরা হয়তো বলবে যে রোজ রোজ মাছের ঝোল, কারণ আমার একার জন্য আবার কি করবো, ওই জন্য একবারই করে নিই মাছের ঝোলটা। আর এখানেও ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখো আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে, কেন জানি না বাবা। আর আজকে দেখো সকাল সকাল ঘুমিয়ে নিয়েছে, আর এই তো বোতল নিয়েও শুয়েই থাকে সারাক্ষণ। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর একটা জিন্স আর একটা টপ পরে নিয়েছি। আর কি বলতো, ঠান্ডা না প্রচণ্ড, ওই জন্য জিন্সটা পরলাম, আর সোয়েটারটা পরবো, বেরিয়ে যাব। সোনার পাপার আসার টাইম হয়েই গেছে, আর সোনাকে এখনও রেডি করিনি, ওকে রেডি করাবো, কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি। এই দেখো ওর অবস্থা দেখো। তারপর দেখো আমরা চলে এসেছি হোটেল লাবণ্য। এটা আগে ছিল নবান্ন, এই 1 বছর হলো নামটা চেঞ্জ করে দিয়েছে লাবণ্য, কেন জানি না চেঞ্জ করে দিয়েছে। আর এই দেখো অনেকটা বড় জায়গা নিয়ে, মানে প্রচুর ভিড় হয়েছে আজকে 1 জানুয়ারি বলে। আর এই যে বাইরে সবাই কফি খেতে আসে, চা খেতে আসে, আর ভেতরে রেস্টুরেন্ট। আর ফুল গাছ আগে অনেক বসাতো, এখন তো কম বসিয়েছে। তারপর দেখো এসি, এখানে যে চকলেট নিয়ে নিয়েছে একটা, ওর পাপার সাথে গেল, গিয়ে জেমস কিনে নিয়ে চলে এলো, এসে তবে ওর শান্তি। আর এখানে এই যে সোনার পাপা দেখছে কি খাবার অর্ডার দেওয়া যায়। আমি বললাম আমার আগে একটা কফি অর্ডার দাও, খুব ঠান্ডা লাগছে। তারপর এই দেখো আমার কফি এসে গেছে। তারপর দেখো ও তো শান্ত হয়ে বসার মেয়েই নয়, ও যেখানেই যায় সেখানেই ছুটবে, আর ও যেখানেই যায় ওর ঠিক মজার লোক পেয়ে যায় একটা একটা। আর এখানে দেখো আমাদের খাবার এসে গেছে। আমাদের এখানে জিরা রাইস ছিল, চিকেনের একটা আইটেম ছিল, আর সোনার জন্য একটা রুটি নেওয়া হয়েছিল। আর ও তো রুটি খাইনি,
আর এইটা আমি প্রথম খেলাম, ফার্স্ট টাইম। আর আমি খালি বলেছিলাম আমার কফি দাও অর্ডার, আর সোনার পাপাই ঠিক করেছে। আমি খালি বললাম জিরা রাইস খাবো, চিকেনের আইটেমটা ওই ঠিক করেছে, তাই আমি নামটা বলতে পারবো না। এই ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খুবই টেস্টি। তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে এবার রওনা দেব। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।